তো হ্যালো বন্ধুরা, আজ আমরা চলেছি একটি নতুন ভিডিও নিয়ে। ইংলিশ গ্রামারের একটি নতুন পার্ট, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। তো আগের দিন আমরা শিখেছি যে সেন্টেন্স কাকে বলে এবং কি সেন্টেন্স এবং উদ্দেশ্য সেন্টেন্সের মধ্যে বুঝবো কি করে যে সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা, বাংলায় উদ্দেশ্য এবং বিধেয়। তো চ্যানেল নতুন হয়ে তাহলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন। তো এখানে তোমরা ভূগোলের ক্লাসও পেয়ে যাবে, ভূগোল আর ইংলিশ এবং ভূগোল দুটোই পেয়ে যাবে এখানে। তো শুরু করা যাক আজ আমাদের নতুন ভিডিও। তো আজ আমরা শিখবো যে সেন্টেন্স কি। সেন্টেন্স হচ্ছে, সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড গিভিং এ কমপ্লিট সেন্স। ওয়ার্ডের সমষ্টিকে সেন্টেন্স বলো। তো শুরু করা যাক এবার যে সাবজেক্ট কি। আজ আমাদের নতুন পার্ট সাবজেক্ট কি। The first part, unit the person or thing, this person or thing about whom or which something is said. This is called subject. তো এবার আমরা জানবো যে সাবজেক্ট কি করে বুঝবো এবং প্রেডিকেট কি করে বুঝবো। তো এক্সাম্পল দিচ্ছি, রাম is playing রাম ইজ প্লেইং ফুটবল। তো এই বাক্যের মধ্যে কি করে জানবো কোনটা সাবজেক্ট এবং কোনটা প্রেডিকেট। তো সর্বপ্রথম আমাদেরকে এই যে ভার্ব আছে কি দিয়ে প্রশ্ন করতে হয়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তরটা বেরোবে। তো প্লে, তো ফুটবল কে খেলে, এই রাম। তার রামটা হচ্ছে যে সাবজেক্ট, এটা ভার্ব। বাকিটা কিন্তু অবজেক্ট, তো ভার্বকে কি বা ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে আমরা কি উত্তর পেলাম যে রামটা হচ্ছে সাবজেক্ট। কে খেলা করে, রাম খেলা করে। তা আমরা কে দিয়ে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের বাকিটুকু অংশটুকু প্রেডিকেট। এখান থেকে এতটা সব প্রেডিকেট বা অবজেক্ট। তো এটা বাকিটা প্রেডিকেট। তো আমাদের বানানটা ভুল হয়েছে। তাহলে বাংলায় যেমন যে উদ্দেশ্য কি বেরোবে, ক্রিয়াকে কে রাম ইজ প্লেইং ফুটবল। তো কে খেলা করে, ভার্বকে, এই ভার্বকে আমরা প্রশ্ন করছি কে দিয়ে, যে কে খেলা করে, রাম খেলা করে। তো রাম খেলা করে হচ্ছে বাংলায় হবে যে ক্রিয়াকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আর বাকি অংশটুকু মানে সাবজেক্ট, উদ্দেশ্য, বাকি অংশটুকু প্রেডিকেট বা বিধেয়। তো ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে উদ্দেশ্য বলবে। এবার প্রেডিকেট কি, তো প্রেডিকেট হচ্ছে যে প্রেডিকেট দ্য সেকেন্ড পার্ট। এখানে আমরা কি দ্য ফার্স্ট পার্ট, ডোনেট পার্সন অর থিং, সেকেন্ড পার্ট মানে দ্বিতীয় অংশ, সেন্টেন্সের দ্বিতীয় অংশটাই প্রেডিকেট। তো এবার দ্য সেকেন্ড পার্ট ডোনেট হোয়াট ইজ সেড অ্যাবাউট সাবজেক্ট, দিস ইজ কল্ড প্রেডিকেট। তাহলে যে সাবজেক্ট সম্বন্ধে যাহা বলা হয় তাহা প্রেডিকেট। সাবজেক্টের সম্বন্ধে যেমন রাম, জানেন যে রাম ইজ প্লেইং ফুটবল। কে খেলা করে, রাম খেলা করে। রাম কি করে, কি দিয়ে প্রশ্ন করলে এবার যে উত্তর পাবো সেটা হচ্ছে প্রেডিকেট। তো প্রথমে আমরা জানবো যে সাবজেক্টের বাকিটুকু অংশটি প্রেডিকেট। এবার হচ্ছে প্রেডিকেট এক্সাম্পল হচ্ছে যে রাম ইজ
প্লেইং ফুটবল। রাম ইজ প্লেইং ফুটবল। তার রামটা হচ্ছে সাবজেক্ট, এটা আমরা আগেই জেনে গেছি। এবার ভার্বকে পূর্ণ হতে, কে খেলে? রাম খেলে। রাম কি খেলে? এবার রাম কি খেলে? রাম ফুটবল খেলে। এবার বাকিটি অংশটি হচ্ছে প্রেডিকেট। তাহলে এবার বাংলায় শিখব যে প্রেডিকেট কাকে বলে। প্রেডিকেট উদ্দেশ্য এবং বিধেয় বা ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো তাহাকে আমরা বিধেয় বলবো। যে উত্তর পাবো তাকে বিধেয় বলে, তাকে আমরা বিধেয় বলবো। তোমাদেরকে আর একটা শেখাই যে, যেমন একটা তোমাদেরকে এরপরে একটা উদাহরণ দিচ্ছি যে রাম plays in the field। রাম প্লেস ইন দ্য ফিল্ড। তাহলে এখানে হচ্ছে যে রামটা দেখো সাবজেক্ট, কিন্তু সাবজেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু নাউন। বাকিটা এটা ভার্ব প্রেডিকেট, কিন্তু এটা ভার্ব। বেশিরভাগ ক্ষেত্রে একটু দেখবে যে নাউনটাই সাবজেক্ট। এবার তোমাদের হচ্ছে যে, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি যে মাদার কুকস ফুড। মাটা কি? মাঠ হচ্ছে যে মা কে রান্না করে। তাই আগে আমরা কি যে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে মানে সাবজেক্ট বলে। কে দিয়ে প্রশ্ন করলে, তাহলে যে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে কে রান্না করে? মা রান্না করে। তাহলে এটা কি? এটা হচ্ছে সাবজেক্ট। এবং এটা ভার্ব কি দিয়ে, এবং মা কি করে সাবজেক্টের সম্বন্ধে যা বলা হয় তাকেই প্রেডিকেট বলে। তাহলে এটা হচ্ছে মাদার হচ্ছে এটা সাবজেক্ট। এবং মা কি করে? মা রান্না করে। তো এর বাকিটা হচ্ছে প্রেডিকেট। তো আমরা শুনলাম যে বাক্যের মধ্যে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট, এবং কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে প্রেডিকেট বা সাবজেক্টের বাকিটুকু অংশটুকুই প্রেডিকেট। তোমাদের নোট করে নিও যে মনে রেখো এটা কি, যে যেমন গো হোম। এখানে কিন্তু সাবজেক্টটা, এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্টটা কই? গো হোম, এখানে কিছু আছে না। এখানে সাবজেক্টটা উজ্জ্ব আছে। এখানে হবে যে ইউ গো হোম। তাই এই ধরনের বাক্যগুলোকে একটু দেখে নিই। এখানে সাবজেক্ট ইউ, এখানে সাবজেক্ট ইউ মানে উজ্জ্ব। এই ধরনের বাক্যগুলো এখানে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস তোমাদের লিখে রাখি যে সেন্টেন্সে যেটি ভার্ব অর্থাৎ বাংলায় ক্রিয়া, তাকে হু দিয়ে প্রশ্ন করো, এবং সেটা হচ্ছে সাবজেক্ট পেয়ে যাবে। এবং সাবজেক্টের বাকি অংশটুকু প্রেডিকেট। বেশিরভাগ এখানে সেন্টেন্স এ যেটি ভার্ব অর্থাৎ বাংলায় ক্রিয়া, তাকে হু দিয়ে প্রশ্ন করো, আপনি সাবজেক্টটি পেয়ে যাবেন। সেন্টেন্সের বেশিরভাগ সেন্টেন্সের বাকি অংশটি হবে প্রেডিকেট। এবং
এবং এটি খোঁজার নিয়মগুলি পরের দিন তোমাদের ক্লাসে নিয়ে নেবো।